লক্ষ্মী পুজোর প্রাক্কালে সামনে এলো লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতির অভিযোগ। লক্ষ্মীদের টাকা ঢুকে যাচ্ছে অন্য জনের অ্যাকাউন্টে, এক লক্ষীর টাকা অন্য লক্ষ্মীর অ্যাকাউন্টে। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, লক্ষ্মীর ভান্ডারেও দুর্নীতি। লক্ষ্মী পুজোর প্রাক্কালে সামনে এলো লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতির অভিযোগ। এক লক্ষীদের টাকা ঢুকে যাচ্ছে অন্য লক্ষীদের অ্যাকাউন্টে। একই এলাকায় শত শত মহিলার এই একই অভিযোগ, এক লক্ষীর টাকা অন্য লক্ষীর অ্যাকাউন্টে কিভাবে ঢুকছে এ বিষয়ে প্রশাসন ও শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে এক লক্ষীর টাকা অন্য লক্ষীর অ্যাকাউন্টে কিভাবে সম্ভব এই ব্যাপারটা? ঘটনা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ওজরুনা গ্রামে। এই গ্রামের মহিলারাই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করেছেন সিএসপিতে এসে, অর্থাৎ যে কিওসাকি যে অ্যাকাউন্ট যেখানে স্টেট ব্যাংকের একটি রাষ্ট্রীয়ত ব্যাংক, সেখানে যে অ্যাকাউন্ট খোলা হয়েছিল যে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে বলে, সেই অ্যাকাউন্ট নম্বর কিন্তু তারা ব্লক প্রশাসনকে দিয়েছিল লক্ষ্মীর ভান্ডারের ফর্মের সাথে। কিন্তু আজকে হঠাৎ যখন তারা পুজোর শেষে তখন তারা সেই ৫০০ টাকা যেটা টাকা সরকারের ভুক্তি যে টাকাটা পায় সেই টাকাটা তুলতে আসেন এবং তারা কিন্তু হঠাৎ যে সেই টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকেননি এবং অন্য একটি অ্যাকাউন্টে তাদের টাকা কিন্তু চলে গেছে এবং তৎক্ষণাৎ সেই অ্যাকাউন্টের সেই তথ্য এবং সেই অ্যাকাউন্টের যে প্রিন্ট আউট সেগুলো কিন্তু সংগ্রহ করেন তারা, এবং সেগুলোকে নিয়ে কিন্তু তারা কিন্তু ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তাকে কিন্তু গোটা ঘটনাটি কিন্তু জানানো হয়। তারপরে যোগাযোগ করা হয় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও বিজয়গিরির সাথে। ওনাকে গোটা ঘটনা কিন্তু লিখিত আকারে কিন্তু তারা অভিযোগ করে কিন্তু জানিয়েছেন। যদিও এ বিষয়ে ব্লক প্রশাসন জানিয়েছে যে গোটা ঘটনার কিন্তু তদন্ত করে দেখা হবে, কেন, কি উদ্দেশ্যে, কে বা কারা, কিভাবে এটা সম্ভব যে এক লক্ষীর টাকা আরেক লক্ষীর অ্যাকাউন্টে কিন্তু চলে যাচ্ছে, সমস্তটা কিন্তু তদন্ত করবে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও বিজয়গিরি বলে তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। দেখো রুহুল, এই ঘটনায় যদি একজন বা দুজনের হতো তাহলে একটা অফিসিয়ালি ভুল বলা যেত, কিন্তু এখানে একজন বা দুজনের অভিযোগ নয়, এখানে প্রায় শতাধিক মহিলা অভিযোগ করেছেন এই ঘটনা ঘটছে। কেন এরকম ঘটলো? একেবারেই তোমাকে যেমনটা বললাম, এই হরিশ্চন্দ্রপুর ব্লক, হরিশ্চন্দ্রপুর এর আগেও কিন্তু শিরোনামে ছিল, খবরের শিরোনামে ছিল, কারণ বন্যা ত্রাণ দুর্নীতি থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর এলাকাতে কিন্তু বহুবার বিগত দিনে কিন্তু অনেক বড় বড় দুর্নীতি হয়েছে, যেখানে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তি প্রমাণ হয়েছে এবং বহু প্রমাণ সহিত কিন্তু পঞ্চায়েতের প্রধান এবং একাধিক নেতারা কিন্তু জেল খেটেও কিন্তু এসছে। এমনই কিন্তু রাজনৈতিক চর্চা কিন্তু তুলছেন কিন্তু স্থানীয় যারা রয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী দল যারা, যেমন সিপিএম, বিজেপি, তারাও কিন্তু চর্চা তুলে বলছেন যে এই ঘটনা কিন্তু বারবার হরিশ্চন্দ্রপুর এলাকাতে কিন্তু ঘটে যাচ্ছে। তার জন্যও কিন্তু তারা এর আগেও কিন্তু বিডিওকে এবং বিডিও দপ্তরে কিন্তু একাধিকবার অভিযোগ জানিয়েছেন যে এইসব ঘটনা কেন ঘটছে, এর পিছনে কারা রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু তারা কিন্তু বিডিওকে কিন্তু লিখিত আকারে জানিয়েছে। তুমি যেমনটা বললে যে একজন নয় ১০০ জন, প্রায় শতাধিক মহিলারই এমন ঘটনা ঘটেছে। এই ঘটনাটা কে ঘটিয়েছে, কি উদ্দেশ্যে এই ঘটনাটা ঘটলো, কিভাবে এই ভুলটা হলো, টেকনিক্যালি যদি ভুল হয় তাহলে যারা লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপের সময় যে সমস্ত বিএলওরা যারা বেসরকারি ভাবে যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে তারা কিন্তু এই এন্ট্রিটা করেন এবং সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখবেন কিন্তু বিডিও বিজয়গিরি তিনি কিন্তু জানিয়েছেন আমাদেরকে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, যেই প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গর্বিত, তাহলে এই স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারেও কি দুর্নীতির শিলমোহর পড়তে চলেছে? একেবারে আজকে কিন্তু যে অভিনব অভিযোগ কিন্তু এটাতে কিন্তু সিলমোহর কিন্তু পড়ে গিয়েছে, পড়তে বাকি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কিন্তু স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, যাতে সমস্ত মহিলারা যারা বিবাহিত, যারা ২১ বছরের উপরে, তারা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার তাদের প্রাপ্য টাকা, যে টাকাটা অনুদান দেয় সরকার, সেই টাকাটা কি করে আর একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে চলে গেল, সমস্ত কিন্তু দিকে কিন্তু প্রশ্ন তুলছেন কিন্তু বিরোধী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা। এবং আমরা হরিশ্চন্দ্রপুর ব্লক থেকে এবং হরিশ্চন্দ্রপুর ব্লকের যিনি সভাপতি রয়েছেন তার কাছেও কিন্তু আমরা গিয়েছিলাম, তিনিও কিন্তু আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার কিনারা করবে কিন্তু হরিশ্চন্দ্রপুর ব্লক প্রশাসন। দেখো, শাসক দল থেকে জানানো হচ্ছে যে বিষয়টা দেখেছি, খতিয়ে দেখা হবে, কিন্তু বিজেপি কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না, তারা কিন্তু কটাক্ষ করছে, কিন্তু সাফাই দিচ্ছে তৃণমূল। তাহলে ঘটনায় একটা শাসক বিরোধী তরজাও কিন্তু শুরু হয়ে গেছে।
একেবারে যেমনটা তোমাকে বললাম, ঘটনাকে ঘিরে কিন্তু শাসক বিরোধী তরজা কিন্তু ব্যাপক কিন্তু রং মিশানো হয়েছে, গোটা এলাকা জুড়ে কিন্তু চাঞ্চল্যও ছড়িয়েছে যে এমন একটা ঘটনা যেখানে রাজ্য সরকার যেখানে দাবি করছেন যে সমস্ত মায়েদের লক্ষ্মীদের যেখানে একটি আর্থিক অনুদান দেওয়া হবে, সেক্ষেত্রে সেই অনুদানটা সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে সেই টাকাটি কিন্তু সরকারি দপ্তর থেকে কিন্তু দেওয়া হচ্ছে, সেই টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে কিন্তু অন্যত্র অন্য এক মহিলার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। সমস্ত ঘটনাকে ঘিরে কিন্তু যেমন রাজনৈতিক দরজা লেগেছে, তেমন কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কে বা কারা কি উদ্দেশ্যে এই টাকার কিন্তু আদান প্রদান করছে, এর পিছনে কোন রাঘব বোয়াল রয়েছে, সমস্তটা কিন্তু প্রশাসন কিন্তু তদন্ত করে দেখবে। তৃপ্তি, ধন্যবাদ রুহুল আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, সেইখানে লক্ষ্মীর ভান্ডারেও দুর্নীতির অভিযোগ সামনে এলো। 1 লক্ষের টাকা অন্য লক্ষ্মীর অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। কিভাবে ঘটছে? যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে শাসক দল, কিন্তু ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পুরো ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। লক্ষ্মীর ভান্ডারে এবার দুর্নীতির অভিযোগ। যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। তিনি বারবার বলেছেন মহিলাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে। তার উদ্দেশ্যে তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন। মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা, যাতে মহিলারা স্বাবলম্বী হতে পারে। কিন্তু এবার সেই লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতির অভিযোগ সামনে এলো। কিরকম দুর্নীতি? না, 1 লক্ষের টাকা ঢুকে যাচ্ছে অন্য লক্ষ্মীর অ্যাকাউন্টে, ঠিকমতো অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এই বিষয়ে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। গোটা বিষয়টাকে নিয়ে শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। শাসক দলের পক্ষ থেকে জানানো হচ্ছে বিষয়টি খতিয়ে দেখা হবে, কিন্তু বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ করতে ছাড়েনি তারা। তারা জানাচ্ছেন যে শুধুমাত্র তৃণমূলের ক্ষেত্রেই কেন এমন দুর্নীতির অভিযোগ সামনে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেই এমন দুর্নীতির অভিযোগ কেন সামনে আসছে, এ বিষয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা। বারবার এলাকার ব্লক প্রশাসনকে জানানো হয়েছে, শুধুই আশ্বাসই মিলেছে, কিন্তু এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। এখনো পর্যন্ত সেই 1 লক্ষের টাকা অন্য লক্ষ্মীর অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য তার স্বপ্নের প্রকল্প চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার। কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে এখন সমস্যায় পড়েছেন লক্ষ্মীরা। এখানে টাকা ঢুকছে, অন্য এর নাম্বারে টাকা দিয়েছে, বলছে যে নাম একটাই, আর অ্যাকাউন্ট আলাদা হয়ে গেছে, মানে নাম মিলছে আর অ্যাকাউন্ট আলাদা হয়ে যায়, টাকাটা 8 মাস থেকে বন্ধ হয়ে আছে। অন্য জনের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তো কখন জানতে পারলেন আপনারা? আমরা আজকে আসছি তো কতদিন থেকে, 8 মাস থেকে আসছি, ঘুরছি তো বুঝতে পারেনি। 1 মাস থেকে এখন এসছি, আজকে এসপি করে দেখলে তো বলছি যে অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা ঢোকা হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা সিএসপি আছে, সবাই অনেক দিন থেকে এখানে টাকা পয়সা উঠাতে আছে, তো অনেকের অভিযোগ হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার ঢুকছিল তো পাচ্ছি না। তো ইদানিং লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস তো চেক করা যেত না, আগে 1 মাস থেকে এই অপশনটা দিয়েছে। তো আমাদের পাশে আরেকটা দোকান আছে অনলাইনে, ওখানে ওই ছেলেগুলো যখন চেক করে দেখে তো অনেকে বলছে আমরা টাকা পাইনি, কিন্তু ওদের পেমেন্ট সাকসেসফুল, মান্থ ওয়াইজ পেমেন্ট সাকসেসফুল দেখা যাচ্ছে। তারপর চেক যখন করা যাচ্ছে তখন ওদের নাম মিলে যাচ্ছে, কিন্তু ওদের অ্যাকাউন্ট নাম্বার মিলছে না, আইএফসি কোডও মিলছে না। তো ওনাদেরকে ওটা বলা হলো, তো ওনারা অভিযোগ করছে যে এটা একটা ব্যবস্থা করা হোক। এখন এটা সম্ভবত যারা কাজ এন্ট্রি ফেন্ট্রির ব্যাপারে কোনো ভুলভাল হয়ে থাকতে পারে, অথবা তাদের নিজেদের মধ্যে কোনো চক্রান্ত হয়ে থাকতে পারে।